আজকে আমরা গিয়েছিলাম পার্কে। তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা ঘুরতে গিয়েছিলাম বায়োলজিক্যাল পার্ক চিড়িয়াটাপুতে। তো আগের দিন ঘুরতে গিয়েছি, তো আমাদের এন্ট্রি ছিল না, কারণ এইখানে নাকি সোমবারের দিন বন্ধ থাকে। তো আমরা সোমবারে গিয়েছিলাম, তো আজকে আমরা আবারও চলে গেলাম। এই ভিডিওটা অনেক দিন হয়েছে নিয়েছি, আমরা ওই মার্চের প্রথম দিকে গিয়েছিলাম। তো ভিডিওটা এডিট করা ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো আমাদের এইখানে পার পারসন টিকিট নিয়েছিল 20 টাকা করে। তো আমরা টিকিটটা কেটে তারপরে ভিতরের দিকে এন্ট্রি নিয়ে নিলাম। তোমরা এইখান থেকে যে ব্যাটারি গাড়িগুলো হয় ওইগুলো বুক করতে পারো, বা তোমরা হেঁটেও যেতে পারো। তো আমরা আর গাড়ি বুক করিনি, আমরা হেঁটে হেঁটেই চলে গেছি। প্রথমে ছিল যে পুরো পার্কটা এইখানে কী কী অ্যানিমালগুলো রয়েছে, পুরো পার্কটা পুরো একটা ছোট করে একটা ম্যাপ বানিয়ে সামনেই ছিল, ওইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলো বন্ধুরা আমরা এইখান থেকে একটু হেঁটে হেঁটে ভিতর দিকে গিয়ে তোমাদের দেখাবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আজকে আমি আবারও চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, সবাই প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ একটা করে শেয়ার করে দিও। তো বন্ধুরা সবার প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হলো এই যে সুন্দর একটা পুকুর, তার ভিতরে দেখো পদ্ম ফুল, কত পদ্ম ফুল। পদ্ম ফুলের কলি ছিল কিন্তু ফুল ফুটেনি তখন, কারণ একদম রোদ ছিল, তার জন্য হয়তো ফুল ফুটেনি। তারপরে ওইটা দেখে আমরা একটু আগের দিকে চলে গেলাম। আগের দিকে যাওয়ার পরে দেখো এখানে কত সুন্দর একটা হার্ট বানানো ছিল, খুবই সুন্দর লাগছিল। এইখান থেকে আমরা একটু ফটো তুলে আর এখানে একটু বসে একটু তোমরা, কারণ এরিয়াটা খুব বড়, প্রচুর বড়, একটু পরপর একটা একটা করে হার্ট বানানো বসার জায়গা রয়েছে। তো তোমরা আসলে তোমাদের খুবই ভালো লাগবে। ওইটা দেখে আমরা একটু সামনের দিকে হেঁটে যাওয়ার পরে এই দেখো কাকে দেখলাম, বাদর। দেখতে পাচ্ছ আমাদের আন্দামানে কিন্তু বাদর নেই বন্ধুরা। আমরা এই পার্কে বায়োলজিক্যাল পার্কে আসলেই তোমরা বাদর দেখতে পারবে, এমনি কিন্তু আমাদের আন্দামানে বাদর নেই। তো আমাদের খুবই ভালো লাগছিল, বাদরগুলো খেলছিল। দেখো ছোট্ট একটা বাদর কিভাবে দৌড়ে নিচের দিকে পড়ে গেল। তো বাদরগুলো দেখে, আর প্রচণ্ড রোদ ছিল আমরা যখন গিয়েছিলাম, তো তার জন্য বাদরগুলো একদম ছাওয়াতে বসে ছিল। এই দেখো এইটা হলো পুরো বাদরের এরিয়া, বাদরদের যে থাকার ক্যাম্পাস আছে ওইটা তাদের এরিয়া। এই এরিয়াটা প্রচুর বড়। আর যে এই বায়োলজিক্যাল পার্কটা রয়েছে, এই পার্কটা পুরো একটা বড় একটা পাহাড় জুড়ে। তো তারপর বন্ধুরা একটু সামনে হেঁটে এসেই দেখি এই যে হোয়াইট ধূপ, দেখো গাছটা কত সুন্দর লাগছে তাই না? আমরা যে সন্ধ্যাবেলা পুজো করার সময় যে ধুনোটা দিই, এই যে এই গাছে দেখো, এই গাছ থেকে যে কসটা বের হয় ওইটা শুকালেই কিন্তু ধূপ তৈরি হয়। তারপরে আমরা একটু সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে যাওয়ার পরে এই দেখো জংলি শুয়োর, দেখতে পেয়েছো? জংলি শুয়োর কীভাবে এই যে হাঁটছে দেখো। ছায়া ছায়া ঘুরে বেড়াচ্ছে, এখন গরম তো তাই এরা সব ছায়া দেখলে যে ও না দুটো ডবল ডবল, যার জন্য দেখতে পাই না আমরা। অনেক কষ্টে ক্যাচ করলাম একে, অনেক কষ্টে তোমাদের দেখালাম। দেখো এটা দেখেছো, দেখতে পাচ্ছ? এগুলোকে বলে জংলি হিরেন। তারপর বন্ধুরা আমরা একটু সামনের দিকে হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সুন্দর রাস্তা। বেশি একটা গরম লাগছিল না, ঠান্ডাই লাগছিল, কারণ গাছের সুন্দর ছাওয়াতে আমরা হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছিলাম। চলো বন্ধুরা আগের দিকে গিয়ে দেখি আগে আরও কি আছে। তো বন্ধুরা এই দেখো আমরা একটা পৌঁছে গেছি, এইখানে পাখি আছে, চলো তোমাদের দেখাই কি পাখি আছে। কবুতরগুলো অন্যরকম, কিন্তু নাম তো বলা মুশকিল। বন্ধুরা ওইখানে অনেক ধরনের পাখি ছিল কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল না, কারণ 2-4 লেয়ারে নেট ছিল, তার জন্য দেখা যাচ্ছিল না, তার জন্য তোমাদের জন্য আর ক্যাপচার করতে পারিনি। তারপর বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে এসে এই দেখো কি সুন্দর একটা, কি বড় একটা গাছ, প্রচুর বড় গাছটা, খুবই ভালো লাগছিল। তো তোমাদের জন্য একটু ক্যাপচার করে নিয়ে আসলাম। এইটা হলো একটা পাপায়া গাছ। তো গাছটা দেখো কেমন সিধা, একদম সুন্দর, গাছটা খুব ভালো লাগছিল, তাই তোমাদের জন্য আমি একটু ক্যাপচার করে নিয়ে আসলাম। তোমাদের গাছগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা ঘুরতে চলে এসেছি, এই যে চারিদিকে সুন্দর সবুজ ভিউ।
তারপর বন্ধুরা একটু সামনে আসতেই দেখতে পেলাম বিল্লি মামিকে। বিল্লিটা দেখো, এইটা হলো কিন্তু আমাদের এখানে জংলি বিড়াল যেগুলো হয়, ওই জংলি বিড়াল। তো দেখো বন্ধুরা, এখন দুপুরের সময়, তাই দেখো শুয়ে রয়েছে। তারপর একটু সামনের দিকে এসে দেখো, এই যে এইটা কি তোমরা কেউ জানো কি এইটা? আমাদের এখানে এইটাকে গুইল বলে, প্রচুর বড় বড় ছিল। তার উপরে দেখছিলাম বন্ধুরা মাছ না কি একটা বলে ওরে? চিল বসে আছে, কি সুন্দর হ্যাঁ হ্যাঁ, করে ঠিক ঠিক চিলটা ঠিক। বসে রয়েছে। ওই যে দেখো, বসে বসে দেখছে না ঘুমাচ্ছে জানি না। তো এই যে গুল দেখে আমরা তারপরে আগের দিকে চলে যাব। প্রচুর ছিল তো, গরমের সময় তো সব জলের ভিতরে ঢুকে ঢুকে শুয়েছিল। তারপরে দেখো বন্ধুরা, এই যে কি দেখতে পাচ্ছো, কুমির। ওই দেখো দূরে একটা হা করে ঘুমোচ্ছে। প্রচুর কুমির ছিল, কিন্তু অত ভালো করে ক্যাপচার করতে পারিনি, কারণ তাদের বর্ডারটা অনেক ভিতরে ছিল তো, আর দুপুরের সময় ছিল, দেখাতে পারিনি অতটা ভালো করে। তারপরে দেখো এই যে হরিণ, এইটা ছিল আমার এই পুরো পার্কের সব থেকে সুন্দর মুহূর্ত। খুবই ভালো লাগছিল। দেখো কেমনভাবে আমার সঙ্গে কথা বলছিল। আমি আগে একটা ছোট্ট একটা রিলস দিয়েছি, অনেকেই বলেছো দিদি ভাই এইটা তো প্রথমবার দেখলাম। তো এইটা হলো হরিণ বন্ধুরা, তোমরা যারা যারা দেখোনি দেখে নাও, খুবই সুন্দর, আমার খুবই পছন্দর। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই এরিয়াটা পুরোটা জুড়ে হরিণ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কারণ হরিণের রং আর এই মাটির রং একই। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যদি দেখে থাকো কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি যখন চলে যাচ্ছিলাম, এই যে হরিণটা দেখতে পাচ্ছ, এই হরিণটাও আমার পেছনে পেছনে আসছে ছিল, জানো তো। আমার খুবই মায়া লাগছিল সত্যি। আর আমাদের ওইখান থেকে এন্ট্রির সময় কোনো কিছুই ভিতরে এন্ট্রি ছিল না, শুধু জলের বোতল ছাড়া। সে খাবার চাচ্ছে আমার কাছ থেকে, দেখতে পাচ্ছ, এই দেখো কেমনভাবে কথা বলছে আমার সঙ্গে। তো বন্ধুরা, পুরো জু আমাদের দেখা কমপ্লিট। বন্ধুরা, পুরো 2 ঘন্টা ধরে আমরা কমপ্লিট করলাম এই পার্কটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমাদের এই আন্দামানের বায়োলজিক্যাল জু তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতন আমার এই ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই পুরোটা দেখে জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।